আসসালামু আলাইকুম। মানুষ এত অহংকার দম্ভ করে, দেখেন একটা বিষয় চিন্তা করে দেখেন, আজ থেকে 50 বছর আগে আপনার অস্তিত্ব কেমন ছিল, আপনি কোথায় ছিলেন, বা আপনার নাম, এত সুনাম, এত খ্যাতি, সেগুলো কোথায় ছিল? আবার ধরেন আজ থেকে 50 বছর পর আপনার নাম, আপনার সুনাম, আপনার খ্যাতি এগুলো কোথায় যাবে? আসলে মানুষ এগুলো কখনো ভাবে না। একটা সিম্পল একটা জিনিস আপনি একটু থিঙ্ক করে দেখেন, যে সামান্য শরীরটা যদি আপনার 90 থেকে 95 অথবা 100 ডিগ্রি প্লাস একটু গরম হয়ে যায়, তাহলে আপনার বিছানা থেকে উঠে দাঁড়াতে পারেন না, ওনাকে শুয়ে থাকতে হয়, ডাক্তারের ট্রিটমেন্ট নিতে হয়। আবার দেখেন আপনি এই ধরেন একবারের জায়গায় 5 বার বা 6 বার টয়লেটে গেলেন, আপনি শেষ, অসুস্থ। এইটা আল্লাহ তাআলার একটা সিম্পল একটা থিং। আপনি একটু ভাবলেই দেখবেন আপনার ভিতরে অহংকার আসবে না। আপনি কীভাবে অহংকার করেন, তো মানুষ কীভাবে অহংকার করে দেখেন। এত শরীরে শক্তি আছে, সে দুনিয়া মনে করতেছে না, তার আত্মীয় স্বজন বা যারা আছে তাদেরকে সে পরোয়া করতেছে না। মনে করে যে ধর আমার গায়ে শক্তি আছে, আর কেউ কিছু না। তো কখনো এই জিনিসটা একটু ভাবে না যে আসলে আমি যে এত অহংকার করতেছি, এই অহংকার আল্লাহ চাইলে যে কোনো সময় ধূলিসাৎ করে দিতে পারে। তো অবশ্যই আল্লাহ তাআলা মানুষের অহংকারী কখনো মানে টিকে থাকতে পারে না। এটা যুগ যুগ ধরে হইতেছে, আল্লাহ অহংকারীকে কখনো টিকে রাখে না। সো যারা এখনো অহংকার আছে ভিতরে, দম্ভ আছে, ক্ষমতার দম্ভ, শরীরে শক্তির দম্ভ, যাদের আছে তারা এখনো পরিবর্তন হয়ে যান। ক্ষমতা মানুষের হাতে চিরদিন থাকে না। এই যে সিম্পল একটা জিনিস দেখেন, শেখ হাসিনা এত ক্ষমতা ছিল, সে কিন্তু নাই, আল্লাহ কিন্তু তাকে পতন করছে। এরকম যে কোনো লোক যত ক্ষমতাবান হোক, যত গায়ে শক্তি থাক, তার পরিবর্তন আল্লাহ তাআলা নিয়ে আসবে। তাকে আল্লাহ তাআলা পতন করবে। আর যখন সে অনেস্টলি থাকবে, সৎ থাকবে, তখন দেখবেন তার ভিতরে অহংকার জিনিসটা যখন থাকবে না, আল্লাহ তাআলা তাকে, ওই যে গ্রাম এলাকায় একটা মানুষ কথা বলতো যে সত্যের বাতি ধীরে ধীরে জ্বলে, এটা আমার দাদি বলতো। তো ঠিক সেই রকম ক্ষমতায় যেই আসুক, যে সত্য এবং অনেস্ট, সে সবসময় টিকে থাকবে, সবার সাথে সে থাকবে। সো যারা এখনও আছেন এমন, পরিবর্তন হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের পরিবর্তন করুক, এই কামনায় করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।